স্বেচ্ছাসেবক দলের যে আজকে পরিচ্ছন্ন অভিযান ও স্বেচ্ছাসেবী সমাবেশ এই সমাবেশে সভাপতিত্ব করছেন এক সময় স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এই শ্রীনগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি যাদের স্বামী ইমাম সাচ্চু ভাই উপস্থিত আছেন। আজকে এই সমাবেশে প্রধান হিসাবে যাকে আমি বলবো স্বেচ্ছাসেবক তো সে তৈরি করে আসছে এবং শক্তিশালী সংগঠন, সে যদি তার সাথে এবং এই সভাপতি সভ্য এবং বাবু যদি স্বেচ্ছাসেবক দলকে তখন এই নেতাগুলিদের মাঝে উঠে না দিত, আজকে এই স্বেচ্ছাসেবক এত শক্তিশালী হতে পারত না। সেই আমাদের প্রিয় ভাই যারা বলে সাবেক বিপি এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান, আমি সবসময় বলি নট মুন্সিগঞ্জ না, সারা বাংলাদেশ কৃতি সন্তান, কারণ সে রাজনীতি করে সারা বাংলাদেশ নিয়ে, শুধু শ্রীনগর সিরাজদিখান না, মুন্সিগঞ্জ না, সেই সারা বাংলাদেশের কৃতি সন্তান। আপনাদের আমাদের সবার প্রিয় স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সফল সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আপনাদের আমাদের প্রিয় এই মুন্সিগঞ্জ এক আসনে সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে দাঁড়িয়ে কান্ডারি এবং আমার বিশ্বাস আমাদের ব্লক চেয়ারম্যান যদি রাজনৈতিক বিবেচনা করে তাহলে তার হাতে দাঁড়িয়ে প্রতীক দিবে এবং তার হাতে নির্বাচন আমরা করবো ইনশাআল্লাহ। সেই আমাদের সবার প্রিয় বিএনপির স্বেচ্ছাসেবী সম্পাদক আমাদের প্রিয় ভাই মীর সভাপতি সবু ভাই, যিনি আপনাকে দেখেছেন 200 রুপে মামলা নিয়ে অনেকবার কারারুদ্ধ হয়েছিলেন এবং আমরা তার সাথে প্রত্যেকটা ঢাকার শহরে বলেন, ঢাকার বাইরে বলবেন, এই এলাকা বলবেন, প্রত্যেকটা জায়গাতে তার সাথে কর্মসূচি ছিলাম এবং প্রত্যেকটা সরকার প্রথমে আন্দোলন ছিল ভাইয়ের সাথে আমরা ছিলাম। সেই আমাদের রাজনীতিক গুরু, আমাদের নেতা গড়াকারী করে এই মুন্সিগঞ্জ বলবে সারা বাংলাদেশ এবং যারা আপনার এখানে আসেন বড় বড় নেতা সবই তার হাতে তৈরি হওয়া। আমি নিজেও এই আমাদের প্রিয় ভাই মীর সভাপতি সবু ভাই আজকে উপস্থিত আছেন, সঞ্চালনের দায়িত্বে আছেন এই মুন্সিগঞ্জ জেলার অন্যতম সভাপতি স্বেচ্ছাসেবক দল কে এম রাজীব বাংলা আছেন, যারা সঞ্চালক আছেন আমাদের মুন্সিগঞ্জ জেলার অন্যতম সদস্য ফাহাদ, বাম দিকে আছেন ছাত্র দলের সাবেক সহ সম্পাদক আলমগীর আমার বাম পাশে বসে আছেন, মহিলা দলের মুন্সিগঞ্জ জেলার সভানেত্রী বিনাপা এবং একটু আগে যার টুকুর বক্তব্য শুনেছেন, চমৎকার বক্তব্য দিচ্ছেন আমাদের সমবায় সম্বন্ধে এবং এলাকা সম্বন্ধে। সে আমাদের প্রিয় ভাই এই মুন্সিগঞ্জ জেলার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি উজ্জ্বল ভাই এবং আমি যার একটা নাম করে ভুলে গেছি বাম দিকে আছেন এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, এক সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন সেই তাজুল ইসলাম ভাই। এখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব সবার নাম করলে আমার অনেক সময় যাবে, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল সহ এবং তাঁতি দল এবং নারী শিশু যারা আছেন, আরেকটা নাম করে ভুলে গেছি, নারী শিশু ফোরামে সম্মানিত মুন্সিগঞ্জ সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য জসিম মোল্লা সহ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তি সম্মানের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন স্বেচ্ছাসেবক দল তাদের দল বলে গেছে সব সংগঠনে একটা লিমিট দেওয়া আছে, স্বেচ্ছাসেবক দলের সংগঠনের কোনো লিমিট নাই, সব শ্রেণীর লোক স্বেচ্ছাসেবক দল তৈরি করতে পারে, কোনো বয়স নাই, কোনো পেশা নাই, সবাই করতে পারে। সেই জন্য আমার মতো ডাক্তার সৌভাগ্যের নেতৃত্বে তখন ছিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিষয় এবং আমাদের সভাপতি, তার নেতৃত্বে আমি যখন বললাম সৌভাগ্য আমি রাজনীতি করছেন তখন সেগুলো আমাকে টেনে নিয়েছে, আমাকে তার জায়গায় একটা পোস্টে বসেছিল স্বেচ্ছাসেবক দলে। এই জন্য আমি ধন্যবাদ আমাকে ভাইকে, আমাকে নাহলে আজকে আমি স্বেচ্ছাসেবক দল ভাইস হয়ে এখানে বক্তব্য পারতাম না। সম্মানিত স্বেচ্ছাসেবক দল কেন তৈরি হয়েছিল আজ থেকে 35 আপনারা জানেন, স্বেচ্ছাসেবক দল শুধু জনগণের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য হয়েছিল। জনগণের কখনো বিপদ আছে, কখনো কি হচ্ছে সেই জন্য স্বেচ্ছাসেবক ঝাঁপিয়ে দেবে এবং জনগণের বিপদে কাজ করবে। কিন্তু আপনারা দেখেছেন বিগত 16-17 বছর স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা সরকার প্রধান আন্দোলনের বিএনপি দলের কর্মসূচি দিয়েছে, এই সমবায় প্রত্যেকের কর্মসূচি এবং আমাদের স্বেচ্ছাসেবক দল সেই 2008 থেকে তার সাথে রাজনীতি করে স্বেচ্ছাসেবক দল তখন থেকে স্বেচ্ছাসেবক প্রোগ্রাম বিএনপি আন্দোলন সরকার ছিল শেখ হাসিনার প্রথমে প্রত্যেকটা আন্দোলন সরকার আমরা কোনো জাতীয় বসে এবং সামনের অংশ নিয়ে ভূমিকা পালন করতে। তাই আমি বলবো স্বেচ্ছাসেবক শক্তিশালী সংগঠন ভাই হাতে তৈরি করা সংগঠন। সম্মানিত বক্তব্য সংক্ষিপ্ত করতে বলছে বক্তব্য প্রধানমন্ত্রী
আমি শুধু আর দুইটা কথা বলে আমি বক্তব্য শেষ করি। আপনারা জানেন দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন যেখানে ফয়সালা হয়ে গেছে সেই নির্বাচনে দেখেছেন প্রত্যেক উপদেষ্টাগুলো রিসেন্টলি বক্তব্য দিচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নির্বাচন কমিশন তাই বলেছে। কিন্তু একটা দুইটা তিনটা ছোট ছোট দল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পায়তারা করতেছে। তারা করতেছে তারা দেখবেন ইসলামের রাজনীতি করে, এই ছোটখাটো চরমনায় তারা ইসলাম রাজনীতি করে। এবং আমাদের কিছু ছাত্র বেড়েছে নতুন দল তারা অন্য নিবন্ধন করে, তারাও বলতেছে পিয়ার পদ্ধতি করে এবং সংস্কার দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে যাচ্ছে। আপনি দেখেন গতকালকে সংস্কার কমিটির একজন বলছেন আমার বক্তব্য বলেছে পিয়ার পদ্ধতি মানে হচ্ছে আসলে এই দেশগুলো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তাই আমি বলতে চাই পিয়ার পদ্ধতির কথা চিন্তা না করে নির্বাচন আমাদের অন্তর্সভা বলেছে ফেব্রুয়ারি, সেই দিকে আপনার নজর দেন, আপনার নির্বাচনের প্রস্তুত নেন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ইনশাআল্লাহ। আর এই ফেব্রুয়ারি নির্বাচনে এই আসন থেকে আমার বিশ্বাস দল এবং আমাদের অঞ্চল চেয়ারম্যান যদি দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, তাহলে সভাপতি সম্মুখে তার সেই প্রতীক দিবে। এই প্রতীকে আমরা তাকে নির্বাচন করে আমরা তাকে এই এলাকায় এমপি বানিয়ে সংসদে পাঠাবো, এই এলাকার আমাদের সুবিধা দেখা এবং বলার জন্য। সম্মানিত বিন্দু, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দেখেছেন এর আগে শহীদ জিয়া রহমান আমাদের প্রতিষ্ঠাতা দলের বিএনপি এই দেশে রাখা আলাদা বলুন সেই কলম 19 দফা দিয়েছিল। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিল। আমাদের দেশ নেত্রী তারেক রহমান আপনি দেখেছেন 27 দফা দিয়েছে এবং বিভিন্ন সংগঠনের সাথে বসে 31 দফা বসে সে 31 দফা আমরা যদি ঘরে ঘরে 31 দফা বসে দিতে পারি, আমার বিশ্বাস এই দেশ একটা বিলীন মঞ্চে আমাদের বারবার করার কথা সেইটা 100% দেশটা ওই দিকে সাবিত হবে এবং দেশ সবাই ভালো থাকবেন এবং দেশের সুন্দর পরিচিত হবে। সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শেখ সভাপতি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র জনমত, আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ, আমাদের অভিভাবক দেশ তারেক রহমান জিন্দাবাদ, মীর সভাপতি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।